অন্তরে তুমি এমনই ভালোবাসা তেরি নাম পে তেরি নাম আশা অন্তরে তুমি এমনই ভালোবাসা তেরি নাম পে তেরি নাম আশা আমাকে ছেড়ে তুমি যেও না যাবো না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে তোমারি 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 ভালোবাসা তোমায় দিলাম আজ আমি সারা জীবন তুমি রেখো বুকে ধরে ভালোবাসায় আর দিলাম তোমায় আমি সারা জীবন তুমি রেখো বুকে ধরি আমাকে ছেড়ে তুমি যেও না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে তোমারি 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 তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি যে আমারি 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 দলা এ তোর গায়ে রাখো তো কালা কেরে রে এ দলা এইদিকে আইতো কিরে কালা কি হয়েছে তোর? এ তোর সাথে আমার কিছু জরুরি কিছু টক আছে কি টক পানি কিরে কালা? এ টক মানে কি হলো বুঝলি না ইংলিশে বলবো না বাংলাতে বলবো এটা বল বলবো রে শালা। এ টক মানে লগা কথা এ বুঝলে দলা ও এই কথা। আইও আচ্ছা ক কি কইবে? আচ্ছা তোরা শুন এ তোর নাম তো দলা হ্যাঁ। এ তোর গায়ের রঙ তাকালে শার্টটা খুলছে তোর আসলটা দেখি আচ্ছা তুই এ করে কালা। আচ্ছা এটা তুই ক না কালা তুই এ কর। আচ্ছা তাইলে আমি কই ওই হলা। এ তবে শুন এ তোর বাপ ছিল কালা আর আমার মা ছিল দলা আর তাই আমরা দুজন উদল বাদল হয়ে গেছি আরে শালা তুই তো দেখছিস একটা বুদ্ধি দেখি রে। আরে বে কলা আমার বুদ্ধি হয়েছে তোর ট্যাঙ্কের কি উঠে নিচে নামছে না অন্য। তুই আমাকে শালা বললে শালা। কি তুই আমাকে শালা বললি শালা আরে শালা তোরে কি বলবো রে শালা? তবে আই শালা আয় শালা। আই আয় শালা। এ শালা আগো হ্যাঁ তোলা গে তো কেলে লো একটু কে তো নামে হরি এই দুষ্টরা স্কুলে এসে মারামারি কিসের? চুপ করে বস হারামজাদার দল। আ স্যার আছে দি ও সারাইছে। আয়া এ চুপ কর দলা এ চুপ করো না করে কালা। এ স্যার শালা যা বলছে চুপ করার জন্য ও এই কথা। হ্যাঁ। এ শালা। এ আমি এই হারামজাদা তুই আমাকে শালা বললি, মেরে হাড় গুড় ভেঙে দিব। চুপ করে বস এখানে। এই তো স্যার বসলাম আচ্ছা আচ্ছা বলো তো, আকাশে দিনে চাঁদ উঠে না রাতে চাঁদ উঠে? স্যার স্যার দিন উঠে আবার লাইট তো উঠে। চুপ কর দুষ্ট, এটা আবার কিরকম? স্যার বুঝলেন না তো স্যার,
এই যে শেষ লাইটের পরে শুক্লাপক্ষের পরে লাইটের শেষে সাজ উঠে সকালে দেখা যায় স্যার এইটাই স্যার চুপ কর বেয়াদব। ভেরি গুড স্যার, ভেরি গুড, ভেরি গুড। এই হারামজাদা বেরি গুড আবার কি? এইটাই বুঝলেন না স্যার? এটা স্যার পাউরুটি বিস্কুট। এই অপদার্থ শয়তান কোথাকার। আচ্ছা বলতো কালা, কৃষ্ণপক্ষের রাতে এত অন্ধকার হয় কেন? স্যার এইটা স্যার দলই বলুক। কেন তোকেই বলতে হবে? না স্যার, এ দলা বলুক স্যার, দলা মাথায় শিক্ষিত বেশি। না এটা তুই বলবি। আমি বলতাম স্যার। আচ্ছা স্যার আমি বলি, এ অন্ধকার মানে তো স্যার কালা, হ্যাঁ তাই না স্যার? তাই। তাহলে দলার গায়ের মতো কালা কেন স্যার? তাহলে দলই বলুক। ঠিক। রাত্রে অন্ধকার হয়তো স্যার এটা কালোই বলতে হবে ভালো স্যার এর ভালো দিন আচ্ছা তা এই সম্বন্ধে ভালো জানে আকার কারি কথাটা কইছস। এ দেখ শালা, এ শালা ভালো বলে বলছি তুই করবি আমার কাজ কলা তো বেরে শালা। হেজা এই এই বেয়াদব স্কুলে এসে মারামারি করে চুপ করে বসে এখানে। নমস্কার মাস্টার মহাশয়, নমস্কার। নমস্কার দেওয়ানজি, কি মনে করে আপনি এসেছেন? মাস্টার মহাশয় আমি এসেছি রাজপুত নয়ন কুমার আর আমার মেয়ে স্বপ্না, তাকে স্কুলে ভর্তি করতে। বেশ, সে তো ভালো কথা, আমি তাদেরকে ভর্তি করে নিব। আপনি ওদের দুজনকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে তুলবেন, এটা হলো মহারাজের আদেশ। আমি তাহলে আসি মাস্টার মহাশয়। ঠিক আছে দেওয়ানজি, আপনি এবার আসতে পারুন। আচ্ছা নয়ন ও মালা তোমরা বসো। ঠিক আছে স্যার। আচ্ছা স্বপ্না, জি স্যার বলুন। একটি গাছে 10টি পাখি আছে, একটি পাখিকে গুলি করলে আর কয়টি পাখি থাকে? স্যার 9টি পাখি থাকে। না হলো না। স্যার 10 হয়ে থাকে স্যার এই অপদার্থ 10টা কি করে থাকে? আর বুঝবে কত স্যার পাখির গায়ে গুলি লাগে নাই তো এই জন্য স্যার আর স্যার লাগলো এ কি? এ ফকিতের তো উড়ে গেছে হইগা। চুপ কর মূর্খ। আচ্ছা নয়ন তুমি বলো তো। স্যার একটি পাখিও থাকবে না, গুলির শব্দ শুনে সবগুলো পাখি উড়ে যাবে। সাব্বাস আহারে। নয়ন, তুমি এবার আমি সত্যি কই একজন দিতাম না এটা। বুদ্ধিমান। হ্যালো হ্যালো নমস্কার মাস্টার মশাই, নমস্কার। নমস্কার, কে আপনি? আমি মঙ্গল কাটুরিয়া। আমি মঙ্গল কাটুরিয়া। লুকে বলে মঙ্গল বাক্যি। তবে কি মনে করে মঙ্গল কাটুরিয়া? মাস্টার মশাই আমি এসেছি আমার মালাকে আপনার স্কুলে ভর্তি করতে। সে তো ভালো কথা। ঠিক আছে, আমি মালাকে ভর্তি করে নিব। দেখুন মাস্টার মশাই, মালা আমার একমাত্র মেয়ে, খুবই বুদ্ধিমতী। ওকে ভালো করে লেখাপড়া করাবেন, আপনি ওর দিকে একটু লক্ষ্য রাখবেন। তার বলতে হবে না, আমি মাস্টার ছাত্রছাত্রীদের কিভাবে শিক্ষা দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। মঙ্গল কাটুরিয়া। ধন্যবাদ মাস্টার মশাই, ধন্যবাদ। আমি তাহলে আসি। হ্যাঁ মঙ্গল কাটুরিয়া, আপনি এবার আসুন। আচ্ছা বসো মালা। আচ্ছা মালা বলো তো, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
স্যার এ ফুল আমরা বাড়িতে আছে স্যার। কি তোর বাড়িতে আছে? আচ্ছা জি বল। স্যার এটা আছে, এটা কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়া। চুপ কর শয়তান। স্যার স্যার এটা আমি বলতে পারবো। আচ্ছা বলো। স্যার এটা লাউ স্যার। চুপ কর অপদার্থ। আচ্ছা মালা তুমি বলো। স্যার বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা। সাব্বাস মালা, এটা আমি তোমার কয়ে দিছি না? সত্যি একজন হ্যাঁ। বুদ্ধিমতী। হ্যাঁ বেশ, আজ তোমাদের ছুটি, কালকে আবার তোমরা পড়তে এসো। আর বলুন জায়গা স্যার। এ মালা, এ মালা, কি হয়েছে বলো? তোমাকে আমি এ রোজ রোজ প্রাইভেট পড়াবো। এ শালা তুই ওরাবে না আমি ওরাবো। এটা কেডা রে? শিক্ষিত নাকি মূর্খ? তুই বুঝস নাকি? তোরা আহল হয়েছে না রে? এই বেড়া বেদমি ওরা বেড়া স্কুলের মাঝে বেড়া তোলা কি তোর না ছাত্র ব্যক্তি গেছে গা। ওর কি কারে ভরাইবে? ও তোর আমি ভরাই দিব। আয় হর আমরা দেখে দা বেদব বেদব। বল সারা বল বল সারা রাজস্ব দিব কি? রাজস্ব কি করে দিব? ভালো ভালো বল না রাজস্ব দিব না না। দেবে কিনা? বল বল সারা বল রাজস্ব কোথায় থেকে দিব? ছেলে মেয়েদের দুবেলা দুবুটু কেটে দিতে পারছি না মহারাজ। রাজস্ব কেমন করে দিব? রাজস্ব দিতে সাবধান সেনাপতি মহাশয়। সর্দার তুমি আমাকে বাঁচাও, সর্দার তুমি আমাকে বাঁচাও। ওর গায়ে একটা চাবুকের গায়ে ফুললে তোমার হাত আমি মুঠছে ভেঙে দিব। মঙ্গল সাবধান সেনাপতি মহাশয়। ওকে এমন ভাবে কেন চাবুক মারছ? রাজস্ব না দেওয়ার অপরাধে। নিজে প্রজারা সারাদিন উপোস থাকার পরেও ছেলে মেয়েদের দুবেলা দুমুঠু খেতে দিতে পারে না, এরা রাজস্ব কেমন করে দিব? সেই কথা মহারাজ শুনবে না। তোমার মহারাজকে গিয়ে বলো আজ থেকে পলাশ ডঙ্গার কোন শাসীরা রাজস্ব দিতে পারবে না। সেনাপতি মহাশয়, তাহলে এই চাবুকের আঘাতেই আমি রাজস্ব আদায় করে নিব। সেই চাবুক তোমাদের হাত থেকে কেড়ে নিয়ে পাল্টা তোমাদের পিঠে মুখ সামলিয়ে কথা বলো। মঙ্গল হুঁশিয়ার সেনাপতি মহাশয়। তোমার চোখ রানি কি আমার লক্ষ্য করে না? কুমার চোখ রানি আঙ্গে লিখে মঙ্গল ডাকাত কোনদিন বই করে না। শেষবারের মতো আমি জানিয়ে দিচ্ছি, আর কোনদিন আমাদের গায়ে এসে বিনা অপরাধে চাবুক মারো তাহলে আজ তোমাকে ক্ষমা করলো, সেদিন আমার হাত থেকে রেহাই পাবে না। সাবধান সেনাপতি মহাশয়, তোমাদের হাত থেকে শোষণের চাবুক কেড়ে নিয়ে পাল্টা তোমার পিঠেই বসাবো। তবে রে শয়তান, তার পূর্বে তোকে আমি এই দুনিয়ার ভিত্তে সরাইয়া দিব। আমি শক্তিহীন নই, রাজার গোলাম। আয় তবে দুশ্মন, আয় 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 দিদি বাজাও বাজারে গনু তুমি শেখা
এবার তোমাকে কে রক্ষা করবে সেনাপতি মহাশয়? এবার ইচ্ছে করলে তোমাকে আমি হত্যা করতে পারি। তখন আমি আর করব না। এবার আমি বলি, ভবিষ্যতে কোনোদিন আমাদের উপর নির্যাতন করতে আসো, তাহলে আর কোনোদিন, আজ তোমাদের ক্ষমা করলো, কোনোদিন আমার হাত থেকে রেহাই পাবে না। যাও। হ্যালো, যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, আমি এই সেনাপতি সময় সিংহ, আমিও দেখে নিব তোমার কত হিম্মত। মঙ্গল, আর কতকাল রাজার নির্যাতন সহ্য করব না, আর কোনোদিন সহ্য করব না। আমরা সবাই মিলে অত্যাচারের বিরুদ্ধে লুকিয়ে দাঁড়াবো, আবার দূর করে টেনে আনবো আমাদের মূর্খ মানুষের অধিকার। বাঁচার লড়াই করতে হবে স্বাধীনতা করে, বাঁচার লড়াই করতে হবে স্বাধীনতা করে। অত্যাচারী হ্যাঁ, তাই করতে হবে। অত্যাচারী ধ্বংস হবে, ন্যায়ের কষা কাঁপবে, বাঁচার লড়াই করতে হবে স্বাধীনতার তরে। শক্ত করে তোর হাতিয়ার, শত্রুকে করবে হুঁশিয়ার। শক্ত করে তোর হাতিয়ার, শত্রুকে করবে বিদায়। শত্রু ধ্বংস তাই করতে হবে, তাই করব। শত্রু ধ্বংসরে কখন কেড়ে আনবো স্বাধীনতা। বাঁচার তাই করতে হবে। স্বাধীনতা করে। তাই করব। হ্যাঁ, আর চুপ করে বসে থাকলে চলবে না মঙ্গল। এতে যে রাজার পর ধাপ দিন দিনই বেড়ে উঠছে। এবার অত্যাচারী বিরুদ্ধে লুকে দাঁড়াতে হবে, আর ভেঙে দিতে হবে তাদের বিধান। তাই করব। যদি আজ আমি বৃদ্ধ, আমার বাহু শক্তি এখনো কমে নাই, যে হাত দিয়ে 15 বছর পূর্বে শয়তান রেখে সাহিত্যা করতাম, আর সেই হাত দিয়ে সেই শয়তান রেখে সাহিত্যা করে কেড়ে আনবো মূর্খ মানুষের অধিকার। তাই করো মঙ্গল। তাই করো ভাই। আজ থেকে আমরা তোমাদের শক্তি বাড়াবো, তোমাদের সাহস যোগাবো, তবু এই জালিমদের মাথা নিচে করব না। চলো এবার গয়রাম। তাই চলো মঙ্গল, তাই চলো। এই তো মঙ্গল কাঠুরিয়ার বাড়ি। কি ডাকবো আর কাকেই বা ডাকবো? আচ্ছা দেখি কাউকে পাই কিনা।
কাউকে তো দেখছি না। এই বাড়িতে কেউ তো নেই। একই একই কুমার আপনি আপনি নয়, আপনি নয় মালা, বলো তুমি। আচ্ছা, তা কি করে হয় কুমার? আপনি যে রাজার পুত্র আর সামান্য আমি কাঠুরের মেয়ে। তবুও তুমি আর আমি একই স্কুলে পড়ি, একসাথে খেলাধুলা করি। তাই তাই তো বলছি, এখানে আপনি বলাটা মোটেই উচিত নয় মালা। ঠিক আছে, এখন থেকে না হয় তুমি বলবো। ঠিক আছে, তবে কেন তোমার আগমন কুমার? সেটাই তো ভাবছি, কেন যে এখানে আমি এলাম। কুমার, ও হ্যাঁ, মনে পড়েছে। খাইতে এলাম আমি আজি তোমার বাড়ি। কুমার, জল পিপাসা মিটাইব দেখি আসো রে, মন পাগল হয় তোমার লাইগা। হ্যাঁ, আমি যে সত্যি বলছি। না না, এখান থেকে তুমি চলে যাও কুমার, কেউ দেখে। জল খাইতে এলাম কন্যা তোমাদের বাড়ি, জল পিপাসা মিটাইব দেখি আসো রে, মন পাগল হয় তোমার লাইগা রে। এই কথা বলে কুমার কানে লাগে ভয়, আমায় দেখে বুঝি কুমার হয়েছ পাগল রে। হ্যাঁ, সত্যি পাগল হয়েছি। পাগল হয় তার লাগিয়া। কুমার, এ হতে পারে না, আমি তো সত্যি বলছি, চলে যাবে। তোমাকে দেখে আমি যে পাগল হয়ে গেছি। এই কথা বলে কুমার কানে লাগে ভয়, আমার জন্য তুমি কুমার হইয়াছ পাগল রে, মনে পাগল তার লাগিয়া। সত্যি বলছি, তোমার জন্য আমি যে পাগল হয়ে গেছি। প্রথম দেখায় হইলাম পাগল, হইতে এলাম জল, তাই তো তোমার বাড়ি আমি
পাগল কুমার, হয়েছে। এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে, এখান থেকে হ্যাঁ? চলে যাওয়াটাই ভালো। ভুল করিয়ে রাজার ছেলে আমায় দিলে মন, রাজার ছেলে হইয়া তুমি কি যে ভুল করলে রে, মন পাগল হয় তার লাগিয়া রে। প্রেমের কাছে রাজা প্রজা কিছুই তো মানে না, সারা জীবন তোমায় কন্যা আমার কাছে পায় রে, মন পাগল হয় তোমার লাইগা রে। প্রেমের কাছে রাজা প্রজা এই তো বেদা বেদা, তোমার কাছে সারা জীবন থাকতে চাই আমি রে, মন পাগল হয় তোমার লাইগা রে। মনে আতো নে আকুমার, সহজ কথা নয়, ভাবিয়া না দেখো কুমার, শেষে হবে জয় রে, মন পাগল হয় তার লাগিয়া। আর কখনোই আসবেন না। মন আতো নে আকুমার, সহজ কথা নয়, ভাবিয়া না দেখো কুমার, শেষে হবে জয় রে, মন পাগল হয় তার লাগিয়া রে। কুমার, বলো মালা। না মানে ঠিক আছে, আমি না, কিছুতেই যেতে পারবে না। তুমি আমাকে কথা দাও মালা, আমাকে ভালোবেসে তোমার ওই হৃদয়ে স্থান দিবে। কুমার, আমরা যে গরিব, আমরা যে দিনই ভিখারি, আমরা কি করি রাজার ছেলেকে ভালোবাসতে পারি, তা যে হয় না কুমার। এখান থেকে তুমি চলে যাও। ধনী গরিব আমি যে কিছুই বুঝি না মালা, আমি শুধু জানি সবাই ওই ভগবানের সৃষ্টি মানুষ। তবু তবু তোমার পিতা শুনলে আমাদের যে গর্দান নেবে, দয়া করে তুমি এখান থেকে চলে যাও। সেটা আমি দেখব মালা।
পিতা যদি আমার ভালোবাসাকে মেনে না নেয় তাহলে এই রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে আসবো তোমার কাছে। কুমার হ্যাঁ, আমি চলে আসবো তোমার এই মাটির ঘরে। তুমি আমাকে কথা দাও মালা। আমি তোমাকে কথা দিলাম কুমার, কোনোদিন আমি তোমাকে ভুলে যাব না। তুমি আমাকে কথা দাও, কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না। আমিও তোমাকে কোনোদিন ভুলে যাব না। ওরে কথা দিলাম জানের জান, আচ্ছা, তুমি আমার প্রাণের প্রাণ, তোমারে না দেখলে আমার, হ্যাঁ, তোমারে না দেখলে আমার মন করে আনচা। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। তোমারে না দেখলে আমার, তোমারে না দেখলে আমার মন করে আনচা। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ। কথা দিলাম জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ।
সত্যি মালা, যাক আজ আমার সকলে চাওয়া সার্থক হলো। এবার থেকে মালাই যে হবে আমার সব পূর্ণ, মালাই হবে আমার গানের সুর। চলো মালা, এখন আমরা চলে যাই। ঠিক আছে, তাই চলো। তাই চলো। ওরে কথা দিলাম জানের জান